গত 2 দিন আগে কলকাতার বুকে আরজিকর হসপিটালে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। মহিলা চিকিৎসক তার ওপর নির্যাতন করে তাকে মর্মান্তিকভাবে খুন করা হয়। এই আরজিকর হসপিটালে কলকাতার কর্মরত সিভিক ভলেন্টিয়ার সে মানবিক অত্যাচার করে তাকে খুন করে। কেমন করে খুন করে? প্রথমত যে ওই কুত্তার বাচ্চা সঞ্জয় রয়, তার নাম, সিভিক ভলেন্টিয়ার, সে আরজিকর মেডিকেলে যে কর্মরত মহিলা চিকিৎসক তার ওপর নজরদারি করতে শুরু করে রাত 10টা থেকে। সূত্রের অনুযায়ী সে 10:30, 11টা রাত্রে বারবার ফলো করতে ভেতরে যায়। তারপর ভোরবেলায় 4টার সময় সে সেমিনার হলে যে তার সঙ্গে যা অত্যাচার করেছে, এমন সূত্রের মোতাবেক জানা গেছে যে তার হাত পায়ে আঘাত করেছে এবং চোখে, মুখে, কানে, নাকে তার চুল কেটে নেওয়া হয়েছে এবং তার গোপনাঙ্গে আঘাত করেছে। এরকম অত্যাচার এর আগে আমরা বিরল শুনতে পাই। এই যে কুত্তার বাচ্চা সঞ্জয় রায় এই হত্যাকাণ্ড চালালো একজন মহিলা কর্মীর ওপরে, এর শাস্তি শুধু কি ফাঁসি হওয়া চাই, না এর চাইতেও বড় কিছু হওয়া চাই? আপনারা কমেন্টে বলবেন। এই কুত্তার বাচ্চা, খিঞ্জিরের বাচ্চা সঞ্জয় রায়, তাকে ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তবুও তার কেমন মানসিক, সে বলছে আমাকে ফাঁসি দিলে দিয়ে দেখ, তাতে কি আছে। এই কুত্তার বাচ্চা সঞ্জয় রায় শুধু ফাঁসি দিলেই কি এর সাজা সম্পূর্ণ হবে? যেভাবে মহিলাকে অত্যাচার করেছে এবং তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, একে শুধু ফাঁসি দিলে হবে না, এর কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া চাই। গতকালকে পুরো পশ্চিম বাংলায় স্বাস্থ্যকর্মীরা হসপিটাল থেকে ক্যান্ডেল মার্চ বের করে। তার সঙ্গে সঙ্গে আমাদের জঙ্গিপুর সদর হসপিটালেও মহিলা কর্মীরা থেকে শুরু করে সমস্ত চিকিৎসক কর্মীরা আপনার ক্যান্ডেল মার্চ বের করে রঘুনাথগঞ্জ শহরে। আর সরকারের কাছে দাবি করে এর যেন পূর্ণ তদন্ত করে আসামিকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কিন্তু আমার প্রশ্ন অন্যদিকে, আমার প্রশ্ন যারা মহিলা চিকিৎসক এবং যারা অন্যান্য কাজে যুক্ত আছেন, যারা ডিউটি করছেন হসপিটালে, তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি কোথায় আছে? সেফটি অ্যান্ড সিকিউরিটি কিছু নাই কর্মীদের। কেন নাই? ঠিক মতো মনিটরিং হয় না এই হসপিটালে। আপনি চিন্তা করেন, কলকাতার বুকে আরজিকর হসপিটাল, নামি দামি হসপিটাল, সেই হসপিটালের ভিতরে যদি এইরকম কাণ্ড হয়ে যায়, তাহলে সরকার আমাদের নিরাপত্তা কোথায় দিয়েছে এবং মহিলাদের নিরাপত্তা কোথায়? তাই আমার করজোরে নিবেদন এবং আমার এটা সরকারের কাছে দাবি, যেন প্রত্যেকটা হসপিটালে কন্ট্রোল রুম থাকে, প্রত্যেক জায়গায় সিসিটিভি ক্যামেরা এবং কন্ট্রোল রুমে বসে একজন প্রতিনিয়ত নজর রাখবে, মনিটরিং করবে। সেই কন্ট্রোল রুম থেকে দেখা যাবে যাদের সন্দেহ হচ্ছে তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা এবং সতর্ক থাকা। আর মহিলা চিকিৎসক থেকে নিয়ে মহিলা কর্মীরা যারা রাত্রে ডিউটি করে, তাদের সেফটি সিকিউরিটি আরো বাড়িয়ে দেওয়া, এটাই আমার সরকারের কাছে দাবি থাকবে।
আরো সরকারের কাছে দাবি, এর পিছনে আরো গ্যাং আছে কিনা তাই সঠিক তদন্ত করা। আর প্রশ্ন থেকে যায়, আরজিকর হসপিটালে সেমিনার হলে কেন সিসিটিভি ক্যামেরা ছিল না? এত বড় সেমিনার হল, এত বড় হসপিটাল, সিসিটিভি ক্যামেরা নাই, কি কমজোরি আছে সরকারের কিংবা প্রতিষ্ঠানের যে সেখানে সিসিটিভি ক্যামেরা নাই? প্রশ্ন তো থেকে যায় সরকারের কাছে।